শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর ঘটনা। নিস্তব্ধ রাতের গভীরতা কাটিয়ে উঠে এক অদ্ভুত শীতল হাওয়া। জানালার ফ্রেমে ভাঙা কাঁচের ফাঁক দিয়ে বেরোয় বাতাসের সুর, যেন কেউ কাঁদছে কিংবা কেউ ডাকছে। এমনই কোনো ডাক আপনিও কি কখনো শুনেছেন? যে ডাক শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যায়, যে ডাকের উৎস আপনি খুঁজে পান না। যদি খুঁজে পান, তাহলে হয়তো এই ঘটনাগুলোর কোনো একটির মাঝে নিজেকে খুঁজে পাবেন। প্রতিদিন সন্ধে 7টা এবং রাত 9টা মানে অশরীরীর ভয়ের আসর, যখন বাস্তবতা আর কল্পনার মাঝের দেওয়াল ভেঙে যায় আর আমরা ঢুকে পড়ি সেই জগতে যেখানে ভৌতিক মানে শুধু ভয় নয়, সেখানে থাকে বেদনা, থাকে প্রতিশোধ, থাকে ভালোবাসার বিষাদ। আজকের এপিসোড ৭৯। আজ শুধু গল্প নয়, আজ শোনাবো এমন দুইটি ঘটনা যা ঘটেছে সাম্প্রতিক সময়ে। একটি বাংলাদেশের চাঁদপুর জেলার প্রাচীন এক ঈদগাহ মাঠকে কেন্দ্র করে, অপরটি ভারতের উত্তরপ্রদেশের এক পল্লী চিকিৎসককে ঘিরে, যে চিকিৎসকের হাত ধরে মৃত্যু এসেছিল বহু মানুষের বাড়িতে। আপনারা যারা এখনও আমাদের অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে দিন, কারণ আজকের ঘটনা শোনার পর আপনি চাইলেই এই চ্যানেল ছেড়ে যেতে পারবেন না। একবার অশরীরীর ঘটনা কানে ঢুকলে তা মগজের ভিতরে গিয়ে বাসা বাঁধে। আজকের প্রথম ঘটনার জন্য প্রস্তুত তো? তাহলে চলুন প্রথমে চলি বাংলাদেশের চাঁদপুর জেলায়। প্রথম ঘটনা, চাঁদপুরের প্রেতাত্মা ঈদগাহ, যেখানে নামাজ পড়ে না আর কেউ। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মিজানুর রহমান। মিজানুর ভাই চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি নিজে ওই ঈদগাহের অদূরে একটি মক্তবের শিক্ষক। 3 বছর ধরে তিনি প্রতিদিন সন্ধ্যার পর তার মক্তব থেকে বাড়ি ফেরার পথে ওই ঈদগাহ মাঠ পেরোতেন। কিন্তু গত 6 মাস ধরে তিনি আর মাঠের কাছ দিয়ে যান না, কারণ তিনি সরাসরি দেখেছেন অশরীরী। তিনি আমাদের একটি রেকর্ডিং ইমেল করেছেন, যেখানে শোনা যায় অস্পষ্ট কান্না আর আরবি কিছু শব্দের ফিসফিসানি। অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমানকে, তার নিজের চোখে দেখা সেই ভয়ঙ্কর সত্য আমাদের শোনানোর জন্য। ঘটনাটি বলছি মিজানুর রহমানের ভাষায়। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার অধীন একটি গ্রাম আছে মুহুরীপুর। গ্রামটি পদ্মা নদীর একটি ছোট শাখা খালের ধারে। গ্রামের মাঝখানে একটি বিশাল ঈদগাহ মাঠ। পাকিস্তান আমলে তৈরি এই ঈদগাহের নাম বড় ঈদগাহ মাঠ। ক্ষেত্রফল প্রায় 10 একর। চারদিকে বিশাল বট, অশ্বত্থ ও জাম গাছ। মাঠের উত্তর পাশে আছে 3 গম্বুজ বিশিষ্ট একটি পুরনো ইমারত। গ্রামের প্রবীণরা বলে মুঘল আমলে এখানে একটা খানকা ছিল। সেই খানকাহের পীর সাহেবের মাজার আছে ইমারতটির ভিতরে। বহু বছর আগে পর্যন্ত মানুষ ওই মাজারে মানত করতেন, কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী মাজারটি ভেঙে দেয়। তারপর থেকে ওই স্থানটিকে কেউ ভাঙেনি, কেউ মেরামত করেনি। শুধু রমজান ও ঈদের সময় মাঠটুকু ব্যবহার করা হতো। 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু, তখন শীতের শেষ সময়। গ্রামের কয়েকজন কিশোর গভীর রাতে ঈদগাহ মাঠে গল্প করতে যেত। তাদের একজন তানভীর, 14 বছর বয়সী। 20 ফেব্রুয়ারি রাতে তারা সব মিলে 5 বন্ধু গিয়েছিল। তারা মজা করে বাড়ি ফেরে, কিন্তু পরদিন সকালে এনামুল হক দেখেন তানভীর ঘরে নেই। 2 দিন ধরে খোঁজাখুঁজির পর তানভীরের জুতো ও একটি রক্তাক্ত কাপড় পাওয়া যায় ঈদগাহ মাঠের ওই ভাঙা ইমারতটির ভিতরে। তানভীরের মা স্বপ্ন পান সেদিন রাতে তানভীর জ্বলন্ত আগুনের মাঝে দাঁড়িয়ে চিৎকার করছে, আম্মা, আমাকে নামাজ পড়তে দাও, কিন্তু ওই বুড়ো দাড়িওয়ালা আমাকে ঢুকতে দিচ্ছে না। এখনই বলবেন নিশ্চয়ই কোনো অপঘাত বা খুন। পুলিশও তাই ভেবেছিল, কিন্তু ফরেনসিক রিপোর্ট এলো ভিন্ন। তানভীরের দেহের কোনো অংশ পাওয়া যায়নি, শুধু জামা কাপড় আর জুতো, যার উপর মানব দেহের দাঁতের ছাপ মিলেছে। কিন্তু সেই দাঁতগুলি ছিল অস্বাভাবিক বড়, প্রায় 4 ইঞ্চি লম্বা, দুটি ফ্যানের মতো। পুলিশ মাঠের চারপাশ জেরা করে, কিন্তু কোনো প্রাণীর আক্রমণের চিহ্ন পাওয়া যায়নি। তার কিছুদিন পর 19 মার্চ রাত প্রায় 10:30টায় গ্রামের এক ব্যক্তি আবুল কালাম ঈদগাহ মাঠের পাশের রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। তিনি রাস্তায় দেখেন একজন লম্বা রোগা মানুষ, পরনে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, লম্বা সাদা দাড়ি। তিনি মোটরসাইকেল থামিয়ে ভাবলেন বুঝি ভিখারি। জিজ্ঞেস করলেন কি চান। লোকটি মাথা তুলল। আবুল কালাম দেখলেন লোকটির চোখের মণি নেই, সব সাদা। তারপর লোকটি হাত বাড়িয়ে বলল,
নামাজ পড়তে দেরি হয়ে যাবে, চলো। আবুল কালাম ভয় পেয়ে গাড়ি ছেড়ে পালালেন। লোকটি কিলোমিটার দূর পর্যন্ত হেঁটে তাকে অনুসরণ করল, কিন্তু তার কোনো পায়ের শব্দ হচ্ছিল না। অবশেষে আবুল কালাম জ্ঞান হারিয়ে ফেলেন। তার মোটরসাইকেল পরদিন ঈদগাহের ভিতর পাওয়া গেল, কিন্তু ইঞ্জিনের চারপাশে আঠালো সাদা রং মাখা হাতের ছাপ। এখন এখান থেকে ঘটনা ঘনীভূত হয়। মিজানুর রহমান নিজে, যিনি মক্তবে শিক্ষকতা করেন, তিনি 2025 সালের এপ্রিলের 5 তারিখ এক ভোররাতে ঘটনার সাক্ষী হন। তিনি বলেন, আমি তখন ঈদের আগে মক্তবে বাচ্চাদের জরুরি ক্লাস নিচ্ছিলাম রাত 9টা পর্যন্ত। বাড়ি ফেরার সময় রাত 9:30। আমার ছোট ছেলে রিয়াদকে নিয়ে হেঁটে যাচ্ছিলাম। পথটা ঈদগাহের পাশ ঘেঁষে। হঠাৎ রিয়াদ থমকে দাঁড়ালো, বলল, আব্বা, ওইদিকে অনেক লোক দাঁড়িয়ে আছে, ওরা সবাই সাদা কাপড় পরে। আমি তাকিয়ে দেখি সত্যি ভাঙা ইমারতের ছাদের উপর 5-6টি অস্পষ্ট ছায়া। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, মাথা নিচু করে, যেন নামাজ পড়ছে, কিন্তু তাদের কাতার বাঁকা, অপ্রাকৃতিক। হঠাৎ তাদের একজন মাথা ঘোরালো আমাদের দিকে। দেখি তার মুখ নেই, শুধু চোখের জায়গায় দুটো জ্বলন্ত কয়লার মতো লাল বিন্দু। সে আমাদের দিকে হাত বাড়ালো এবং একটা আওয়াজ করল, যেন হাজারটা গলার মিশ্রণ। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ আরবি তেলাওয়াত করছে। রিয়াদ চিৎকার করে আমার কোলে লাফিয়ে পড়ল। আমি দৌড় দিলাম, কিন্তু পেছন থেকে সেই আওয়াজ যেন আমাদের তাড়া করল বাড়ি পর্যন্ত। মিজানুর ভাষায়, সেদিন থেকে রিয়াদ রাতে কথা বলা বন্ধ করে দিয়েছে। ডাক্তার বললেন সাইকোলজিক্যাল শক। আমি নিজেও সেই মাঠের পাশ দিয়ে আর যাই না। গ্রামে এখন কেউ রাত 8টার পর ওই ঈদগাহের কাছ দিয়ে যায় না। কিন্তু সমস্যা আরও বেড়েছে। সম্প্রতি এই 2026 সালের এপ্রিল থেকে মে মাসে গ্রামে টানা 6টি মৃত্যু হয়েছে। প্রতিটি মৃত্যুই রহস্যজনক। মৃতরা সবাই সুস্থ, সব বয়সী। তাদের সবার মুখে একই অভিব্যক্তি, চোখ কপালের উপরে উঠে যাওয়া, মুখ দিয়ে রক্ত ঝরা, আর হাত ও পায়ের আঙুলের মাঝে সাদা কাদামাটির মতো কিছু। পোস্টমর্টেমে দেখা গেছে হৃদযন্ত্র ছিঁড়ে গেছে, কিন্তু কোনো বাইরের আঘাত ছাড়াই। কারোর গলার ভিতরে পাওয়া গেছে নিম গাছের পাতা, যা কোনো সনাতনী ডাকিনী বিদ্যার উপকরণ। গ্রামের একজন গৃহবধূ লাইলি বেগম তার স্বামীকে হারিয়েছেন গত 15ই মে। তিনি জানান, আমার স্বামী রাত 10টায় বলেছিল মাঠ থেকে ডাকছে, একবার যাই। আমি বারণ করলাম, সে রাগ করে চলে গেল। সকালে তাকে পেলাম মাঠের ভাঙা ইমারতের ভেতর দাঁড়িয়ে আছে, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে, অথচ শরীরে কোনো ক্ষত নাই। মাথার ওপরের দিকে এক পাল নীল আলো জ্বলছিল। মিজানুর রহমান এরপর স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানান। প্রশাসন এলাকায় মাইকিং করে সতর্ক বার্তা দেয়। কিন্তু ঘটনা যে শুধু রাতের মধ্যে সীমাবদ্ধ নয়, তা বোঝা যায় 25শে মে দুপুরবেলা। গ্রামের কয়েকজন মহিলা ঈদগাহের দক্ষিণ পাশের পুকুরে কাপড় কাচতে গিয়েছিলেন। হঠাৎ পুকুরের পানি ঘোলাটে হয়ে কালো হতে থাকে। একসময় পানি ফেটে বেরিয়ে আসে একটা বিশাল মাথা, মানুষের মতো, কিন্তু আকার প্রায় 5 ফুট চওড়া। মাথার চারপাশে শ্যাওলা আর কালা, আর চোখের জায়গায় দুটো কুয়োর মতো গহ্বর। মহিলারা চিৎকার করে দৌড়ে পালান। তাদের একজন, রহিমা বেগম, বাড়ি ফিরেই কথাগুলো বলেছিলেন, কিন্তু রাতেই তিনি মারা যান। তার গলার কাছে পাওয়া যায় একজোড়া নীল দাগ, যেমন শক্ত হাতে চেপে ধরা হয়েছিল। গত 28শে মে গ্রামের ইমাম ও স্থানীয় কয়েকজন পীর সাহেব ওই ঈদগাহে জালিয়া নামাজ পড়ার ব্যবস্থা করেন। সন্ধে 7টায় শুরু হলো। ইমাম সাহেব কুরআন তেলাওয়াত করছিলেন। নামাজের মাঝপথে হঠাৎ করে মাইক বন্ধ হয়ে গেল, সব আলো নিভে গেল। প্রায় 200 লোক উপস্থিত ছিলেন। তারা দেখলেন ভাঙা ইমারতের ছাদ থেকে সাদা কাপড় পরা প্রায় 20-30টি মানবাকৃতি নেমে আসছে। তারা প্রত্যেকে হাত তুলে ইমামের দিকে এগোচ্ছে। ইমাম সাহেব লুটিয়ে পড়লেন, কিন্তু মাটি থেকে তোলার সময় দেখা গেল তিনি জ্ঞান হারিয়েছেন, আর তার দেহের ওপর এমন সব শব্দ লেখা রয়েছে আরবি অক্ষরে, যার অর্থ, আমরা এখানে বন্দী, মুক্ত করো। পরদিন পীর সাহেব জানান, এখানে একদল অশরীরী আত্মা আছে, যারা কখনো এই জায়গায় মৃত্যুবরণ করেছিল। তারা নামাজ পড়তে চায়, কিন্তু অশরীরী হিসেবে নামাজ কখনো কবুল হয় না। তাই তারা জীবিত মানুষকে ডেকে আনে, যাতে কেউ তাদের শরীর ব্যবহার করে নামাজ পড়ে, যেন তাদের আত্মা পরিত্রাণ পায়। এই ঘটনাটি আমি নিজের চোখে দেখেছি। আমার ছেলেকে অজ্ঞান করে দিয়েছে। আমি আজ আমাদের বাসা ছেড়ে অন্য জায়গায় উঠেছি। গতকাল রাতেও আবারও সেই ডাক শুনেছি, মিজান, এসো, নামাজ পড়তে এসো। আমি ভয়ে জানালা খুলিও দেখি নাই। আপনারা দোয়া করবেন আমাদের গ্রামের জন্য। আর হ্যাঁ, আমি মিথ্যে বলছি না।
ঈদগাহ মাঠের উত্তর পশ্চিম কোণে আজও রাত 10টার পর নীল আলো জ্বলে। ওখানে আর কেউ যায় না। অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমানকে। আপনি নিজে নিরাপদে থাকুন, আল্লাহ আপনার ছেলের সুস্থতা দান করুন। আচ্ছা বলুন তো, কখনো যদি কোনো মাঠে, মাজারে বা পুরনো কোনো জায়গায় আপনাকে অশরীরী ডাকে, সাড়া দেবেন? ভাবুন তো। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। প্রতিদিন সন্ধে 7টা ও রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এবার আমরা যাত্রা করব ভারতের উত্তরপ্রদেশের এক অন্ধকার জনপদে, যেখানে একজন পল্লী চিকিৎসক স্বয়ং মৃত্যুদূতে পরিণত হয়েছিলেন। দ্বিতীয় ঘটনা, উত্তরপ্রদেশের ডাক্তার মৃত্যুঞ্জয়, যে হাতে ছিল কালের ভাঁদ। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রীতা শর্মা। রীতা শর্মা দিল্লির একটি প্রাইভেট ইউনিভার্সিটির স্নাতকোত্তর গবেষক। তিনি উত্তরপ্রদেশের বাগপথ জেলার একটি প্রত্যন্ত গ্রামে ডাক্তার মৃত্যুঞ্জয় নামক এক ব্যক্তির উপর গবেষণা করতে গিয়ে সরাসরি ভৌতিক অভিজ্ঞতার শিকার হন। তিনি 6 মাস ধরে সেই গ্রামে ছিলেন। তিনি আমাদের একটি ডায়েরি পাঠিয়েছেন, যাতে 87টি পৃষ্ঠা জুড়ে লেখা তার প্রত্যক্ষ দেখা ভয়ঙ্কর ঘটনার বিবরণ। অসংখ্য ধন্যবাদ রীতা শর্মাকে তার নিজের জীবন বাজি রেখে এই সত্য আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ঘটনাটি বলছি রীতা শর্মার ভাষায়। উত্তরপ্রদেশের বাগপথ জেলা থেকে প্রায় 45 কিলোমিটার দূরে একটি গ্রাম ভৈরবগড়ি। গঙ্গা নদীর কাছাকাছি এই গ্রামের জনসংখ্যা প্রায় 3500। গ্রামের প্রধান পেশা কৃষি, পশুপালন আর কিছু লোক দিনমজুরি করেন। 2024 সালের নভেম্বর পর্যন্ত এই গ্রামে কোনো স্থায়ী ডাক্তার ছিল না। গ্রামের মানুষজন ছোটখাটো অসুখের জন্য নির্ভর করতেন এক ব্যক্তির উপর। তার নাম মৃত্যুঞ্জয় দীক্ষিত, বয়স 55 বছর। স্থানীয় লোকজন তাকে ডাক্তারবাবু বলেই ডাকতেন। তিনি কখনো মেডিকেল কলেজে পড়েননি, তবে তিনি পাশের শহর মেরাঠ থেকে একটি রুহানি ইলাজ কোর্স করেছিলেন, যার সার্টিফিকেট তার ঘরের দেওয়ালে টাঙানো ছিল। তিনি ওষুধ দেওয়ার নামে স্থানীয় ভেষজ, ঝাড়ফুঁক, তাবিজ কবজ আর কখনো কখনো সাধারণ অ্যান্টিবায়োটিক লিখে দিতেন। বেশিরভাগ সময় সেটা কাজও করত, কারণ রোগীরা ছিল মূলত জ্বর, সর্দি, কাশি, ব্যথা ইত্যাদি রোগী। কিন্তু 2025 সালের জানুয়ারি থেকে সব বদলে যায়। মৃত্যুঞ্জয়ের বদমেজাজি শুরু হয়। তিনি রোগীদের অদ্ভুত সব ওষুধ দিতে শুরু করেন, যেমন চুন, গোবর ও গঙ্গা জলের মিশ্রণ, সাথে সঙ্গে ইঞ্জেকশন নামক কিছু দিয়ে দিতেন, যা তিনি জীবন শক্তি বলে দাবি করতেন। রোগীরা সেরে ওঠার বদলে অসুস্থ হতে থাকেন। 12ই ফেব্রুয়ারি গ্রামের এক বৃদ্ধা শান্তি দেবী 70-এর কোঠায় পেট ব্যথা নিয়ে মৃত্যুঞ্জয়ের কাছে আসেন। মৃত্যুঞ্জয় তাকে একটি সবুজ রঙের সিরাপ আর একটি সাদা বোতলের পানি দেন। বৃদ্ধা সেই ওষুধ খেয়ে কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়। পরিবার তাকে নিয়ে যায় জেলা হাসপাতাল। সেখানে যাওয়ার আগেই বৃদ্ধা মারা যান। ডাক্তারি রিপোর্টে দেখা যায় তার পেটে ছিল সীসার মতো ভারী ধাতব উপাদান, যা খাদ্যনালী ছিঁড়ে ফেলে। পরিবার মামলা করতে চেয়েছিল, কিন্তু মৃত্যুঞ্জয় গ্রামের 5 মেম্বারকে দিয়ে বৃদ্ধার ছেলেকে ভয় দেখান, যদি পুলিশে যাস তোর বাপের আত্মা চিরকাল তোকে পীড়া দেবে। গ্রামের সকলে জানত মৃত্যুঞ্জয়ের বাপের আত্মার উপদ্রব আছে। কথিত আছে তার বাবা সন্তোষ দীক্ষিত ছিলেন একজন তান্ত্রিক, যিনি 2005 সালে গ্রামের মন্দিরের পুকুরে ডুবে মারা যান, আর তারপর থেকে প্রতি অমাবস্যায় তার আত্মা দেখা যায়। এই ভয়ে বৃদ্ধার ছেলে নীরব থাকে। এরপর 2025 সালের মার্চে একের পর এক মৃত্যু শুরু হয়। মোট 14 জন রোগী যারা মৃত্যুঞ্জয়ের কাছে চিকিৎসা নিতে গিয়েছিলেন, তারা সেই মাসেই রহস্যজনকভাবে মারা যান। পুলিশ ও প্রশাসন এগিয়ে এলেও কোনো মামলা হয়নি, কারণ মৃত্যুঞ্জয় গ্রামের 50% মানুষকে কোনো না কোনোভাবে পৈশাচিক শক্তি দেখিয়ে ভয় দেখিয়ে রেখেছিল। যেমন প্রত্যক্ষদর্শী প্রকাশ নামে এক যুবক রীতা শর্মাকে বলেন, আমি মৃত্যুঞ্জয়ের ক্লিনিকের জানালার ফাঁক দিয়ে দেখেছি সে রাতে একা বসে একটি মাটির পাত্রে মানুষের রক্তমাখা হাড় গুজে দিচ্ছে আর আবৃত্তি করছে। পাত্রের ওপর বাতাসে ভাসমান একটা মেয়ের মুখ আমি দেখেছি। সেই মেয়ে ওই তো গত সপ্তাহে যে মারা গেল, সুমনলতা। রীতা শর্মা তার ডায়েরির একটি অনুচ্ছেদে লিখেছেন, আমি যখন প্রথম গ্রামে পৌঁছাই 2025 সালের এপ্রিলে, আমাকে সবাই সতর্ক করেছিল। কেউ মৃত্যুঞ্জয়ের নাম নিতেই ভয় পেত। আমি চাইলাম তার ক্লিনিকে যেতে। ক্লিনিকটা ছিল গ্রামের শেষ মাথায় একটা পুরনো বট গাছের নিচে। দুপুরবেলা গেলাম, দরজায় তালা। জানালায় উঁকি মারতেই দেখি একটা মোমবাতি জ্বলছে, আর মোমবাতির পাশে একটা খাতা খোলা। খাতায় লেখা মৃত্যুঞ্জয়ের রোগীদের তালিকা,
ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মৃত 14 জনের নামের পাশে লেখা সফল, বাকি জীবিত রোগীদের পাশে লেখা অসম্পূর্ণ। আমি ভয় পেয়ে বাইরে আসি। পেছন থেকে কেউ হাত রাখলো আমার কাঁধে। ঘুরে দেখি মৃত্যুঞ্জয়ের নিচে দাঁড়িয়ে, পরনে রক্তিম রঙের কুর্তা, গলায় মালা, মানুষের দাঁতের মালা। সে হাসল, বলল, রীতা বেটি, এত দূর থেকে এসেছো, চা খাবে? আমি না বলতে সে ধরল আমার হাত। তার হাত ছিল বরফের মতো ঠান্ডা, কিন্তু ঘাম ছিল। সে বলল, তুই আমাকে নিয়ে লিখবি? লেখ ভালো করে, বলবি কিভাবে আমি মানুষকে বাঁচাই, মরণকে হারাই। আমি পালিয়ে আসি। প্রকৃত সত্য বেরিয়ে আসে। ফরেনসিক ও তান্ত্রিক আচা, মে 2025। স্থানীয় পুলিশ অবশেষে 2025 সালের মে মাসে অভিযান চালায়। মৃত্যুঞ্জয়ের ক্লিনিক থেকে উদ্ধার হয় 23টি মানুষের হাড়ের টুকরো, যার উপর খোদাই করা অদ্ভুত সব চিহ্ন। বেশ কয়েকটি চুল ও নখ সোনার কাগজে মোড়ানো, ভিন্ন ভিন্ন নাম লেখা। একটা ডায়েরি, যাতে প্রতিটি রোগীর জন্ম তারিখ, রাশি, রক্তের গ্রুপ ও মৃত্যুর সম্ভাব্য তারিখ লেখা। সবচেয়ে ভয়ঙ্কর, একটা কাচের জারে রক্ষিত একটি মানব হৃদয়, যা ফরেনসিক বলেছে প্রায় 20 বছরের পুরনো। পাশে আরেকটি জারে লিভার, যার উপর রাসায়নিক দিয়ে যোগ্য সম্পন্ন লেখা। মৃত্যুঞ্জয় গ্রেফতার হন। জেরার সময় তিনি স্বীকার করেন তিনি আয়ুর্ধন্য তন্ত্র নামক একটি কালো জাদু চর্চা করেন, যার নিয়ম অনুযায়ী কাউকে মৃত্যুর ঠিক আগে ওষুধ দিয়ে রাখলে সেই মৃত ব্যক্তির জীবনী শক্তি তান্ত্রিকের হাতে চলে আসে। তিনি চেয়েছিলেন অমরত্ব। তিনি স্বীকার করেন 2024 সালের ডিসেম্বর থেকে তিনি 22 জন মানুষকে হত্যা করেছেন। তার মধ্যে 14 জন মারা গিয়েছিলেন, বাকি 8 জন গুরুতর অসুস্থ। এখন প্রশ্ন, কেন এটি ভৌতিক ঘটনা? কারণ মৃত্যুঞ্জয়কে গ্রেফতারের পরও গ্রামের ভৌতিক ঘটনা থামেনি। মৃত্যুঞ্জয়ের ক্লিনিকের ভেতর থেকে যখন পুলিশ সিলগালা করে দেয়, তখন থেকে গ্রামের মানুষ তীব্র ভৌতিক ঘটনা দেখতে শুরু করে। রীতা শর্মা নিজে সেই সময় গ্রামে থাকার সিদ্ধান্ত নেন ঘটনা ডকুমেন্ট করার জন্য। তার ডায়েরি থেকে প্রতি রাত 10টায় ক্লিনিকের ভেতর থেকে একটা গান শুনি, উর্দু ও সংস্কৃতের মিশ্রণে, যে গানের অর্থ আমি বুঝতে পারি না। কখনো কান্না, কখনো হাসি। 10ই জুন রাতে আমি ক্লিনিকের জানালার কাছে গিয়ে দাঁড়াই। ভেতর থেকে একটা আবছা আলো বেরোলো। আমি মোবাইলে রেকর্ড শুরু করলাম। হঠাৎ কাঁচ ভাঙল। আমার সামনে দাঁড়ালো মৃত্যুঞ্জয়, অথচ সে জেলে। তার চোখ দুটো কালো ফুটো আর সারা মুখমণ্ডল সাদা আভায় আচ্ছন্ন। সে আমার দিকে হাত বাড়িয়ে বলল, আমাকে ছাড়বে না কেউ, আমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে জয় করেছি। আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালে উঠে দেখি সারা শরীরে আঁচড়ের দাগ, আর আমার ডায়েরির 67 থেকে 75 পৃষ্ঠা পুরো পুড়ে গেছে। গ্রামবাসীরা বলেন এখন রাতে ওই ক্লিনিকের চারপাশে ভেসে বেড়ায় 14টি আলোর বল। প্রতিটি বলের ভেতর একটি করে মানুষের মুখ দেখা যায়, যারা মৃত্যুঞ্জয়ের চিকিৎসায় মারা গিয়েছিলেন। তারা হাত নেড়ে ডাকে গ্রামের মানুষকে। যারা সাড়া দেয় তারা পরদিনই মারা যায়। গত 20 মে 2026, 1 মাসেরও কম আগের ঘটনা। গ্রামের এক 50 বছরের কৃষক দীপক ভৈরবগড়ি থেকে জমিতে কাজ শেষে রাত 10টায় বাড়ি ফিরছিল। ক্লিনিকের সামনে পথ। হঠাৎ দেখে 14 জন মানুষ দাঁড়িয়ে, সবাই সাদা কাপড়ে। মুখে কোনো কণ্ঠ নেই, কিন্তু ঠোঁট নড়ছে। কৃষক থমকে গেলে তারা সবাই একসাথে দ্রুত এগিয়ে আসে, কৃষকের চারপাশে ঘিরে ধরে। কৃষকের চিৎকারে আশেপাশের লোক ছুটে এলে তারা উধাও হয়ে যায়। কিন্তু কৃষক সেই রাত থেকে জ্বরে ভুগছেন, আর চোখের মণি সাদা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ডাক্তার বলছে রেটিনা নষ্ট হচ্ছে, কোনো কারণ নেই। আমি এখানে গবেষণার জন্য এসেছিলাম। আজ আমি এখান থেকে লিখছি। জানেন কোথায় বসে? দিল্লির একটি মানসিক হাসপাতালের বেডে। কারণ গতকাল রাতে আমি আমার ঘরে আয়নায় দেখলাম মৃত্যুঞ্জয় আমার পেছনে দাঁড়িয়ে। আমি চিৎকার করলাম, তারপর কিছু মনে নেই। ডাক্তার বলছে আমার ভীষণ স্নায়বিক আঘাত লেগেছে, কিন্তু আমি দৃঢ়ভাবে বলছি মৃত্যুঞ্জয় শুধু একজন পাগল ডাক্তার ছিল না, সে কিছু সত্তাকে জাগিয়ে তুলেছিল, আর এখন সেসব সত্তা আমাদের মাঝে চলাফেরা করছে। ভৈরবগড়ি গ্রামের রাত 9টার পর কোনো মানুষ বাইরে বেরোয় না। আমার পাঠানো ভিডিও ফুটেজে আপনি স্পষ্ট দেখতে পাবেন 14টি আলোকবর্তিকা ক্লিনিকের ছাদে নৃত্যরত। কিছুদিন আগের কথা, 4 মে, একজন সাংবাদিক রাতে সেখানে গিয়েছিলেন। পরদিন তার দেহ মিলেছে ক্লিনিকের ভেতর, গলার ওপর দাঁতের দাগ। অথচ মৃত্যুঞ্জয় তো জেলে।
অশরীরী তখনও সক্রিয়। সাবধান। অসংখ্য ধন্যবাদ রিটা শর্মাকে। আপনার সাহস অসাধারণ। আল্লাহ আপনাকে সুস্থতা দিন। আজকের এপিসোড ৭৯ শেষে এসে আমরা দেখতে পেলাম চাঁদপুরের ঈদগাহ মাঠে যে আত্মারা নামাজ পড়তে চায় আর উত্তরপ্রদেশের ডাক্তার মৃত্যুঞ্জয়ের জাগানো সত্তাগুলো, দুটোই ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতির ঘটনা, কিন্তু দুটোই সত্য, দুটোই হারহীন করা। আপনারা হয়তো ভাবছেন এগুলো কি আসলেই ঘটেছে? উত্তর দেব। আমি শুধু সেই ঘটনাগুলো বলি যা কেউ না কেউ নিজের চোখে দেখেছে, নিজের ত্বকে টের পেয়েছে। আজকের মিজানুর ও রীতা শর্মা কোনো মিথ্যেবাড়ি মানুষ নন। তারা ডকুমেন্ট দিয়েছেন, ফুটেজ দিয়েছেন। আপনি বিশ্বাস করুন আর না করুন, আমার কাজ শুধু আয়না ধরে দেখানো। এবার আপনার পালা। আপনি কি কখনো কোনো পুরনো ঈদগাহ বা কোনো পাগল ডাক্তারের কথা শুনেছেন? আপনার এলাকায় কোনো অশরীরীর উপদ্রব আছে? কমেন্টে জানান, কিন্তু রাতে কমেন্ট করবেন না, কারণ ওই সময় হয়তো কেউ আপনার পেছন থেকে কমেন্ট পড়ে নিচ্ছে। এখনকার এপিসোড শেষ হলো। পরের এপিসোড আসা অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সুরক্ষিত থাকুন এবং রাতের নিস্তব্ধতায় কোনো অচেনা ডাক পেলে দরজা জানালা বন্ধ করে দিন, জ্বালিয়ে দিন আলো। প্রতিদিন সন্ধে ৭টা ও রাত ৯টা মানেই অশরীরীর ভয়ের আসর। শুভরাত্রি।